শাহরুখ খানের ডান্টি সিনেমা এবং প্রভাসের সালার সিনেমা একসাথে মুক্তি পাওয়ার কারণে অনেকেই শাহরুখ খানের সাথে প্রভাসের তুলনা করছেন। আপনারা সবাই জানেন শাহরুখ খানকে বলা হয় বলিউডের বাদশা। এখন অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রভাসের সালার এবং প্রজেক্টকে সিনেমা যদি 1000 কোটি টাকা আয় করে তাহলে কি শাহরুখ খানের স্টারডম শেষ হয়ে যাবে? শাহরুখ খানের সিনেমা যদি রিলিজ হয় তাহলে বলিউডের অন্য কোনো স্টার নেই যারা শাহরুখ খানের সিনেমাকে পেছনে ফেলতে পারবে। কিন্তু প্রভাসই একমাত্র সুপারস্টার যে শাহরুখ খানকে বরাবরই টক্কর দেওয়ার যোগ্যতা রাখে। ভারতের বক্স অফিসে সর্বোচ্চ ইনকাম করা সিনেমার লিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন প্রভাস বক্স অফিসের দিক থেকে এগিয়ে রয়েছে। বাহুবলী 2 সিনেমা 1800 কোটি টাকা কালেকশন করে ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ ইনকাম করা সিনেমার স্থান দখল করে রেখেছে। অনেকেই শাহরুখ খানের সাথে প্রভাসের তুলনা করছে, তাহলে তাদের দুজনের সম্পদের মধ্যে তুলনামূলক আলোচনা করা যাক। শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $750 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 8000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে শুধুমাত্র ইন্ডিয়ার সবথেকে ধনী অভিনেতায় নয়, শাহরুখ খান হচ্ছে পুরো পৃথিবীর সবথেকে ধনী অভিনেতা। অন্যদিকে বর্তমান সময়ে প্রভাসের মোট সম্পদের পরিমাণ প্রায় $29 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকা। সম্পদের দিক থেকে প্রভাস শাহরুখ খানের ধারে কাছেও যেতে পারবে না। সম্পদের দিক থেকে শাহরুখ খান সব দিক থেকে এগিয়ে রয়েছে। তো যাই হোক, এবার দুজনের গাড়ির কালেকশনগুলো দেখে আসি। প্রথমে দেখে আসি প্রভাস কোন কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে। প্রভাসের সব থেকে কম দামি গাড়ি হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা। এটি হচ্ছে 6 সিটের একটি সিম্পল প্যাসেঞ্জার গাড়ি। ভারতে এটির বর্তমান মূল্য প্রায় 30 লাখ রুপি এবং বাংলাদেশি টাকায় এর মূল্য হতে পারে 40 লাখ টাকা। এরপর প্রভাসের কাছে রয়েছে একটি BMW 520D, যে গাড়িটা বেশিরভাগ সেলিব্রিটি ব্যবহার করে থাকে। যেমন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররা এই গাড়ি ব্যবহার করে থাকেন। ভারতের বাজারে এই গাড়িটির মূল্য হচ্ছে 62 লাখ রুপি। আপনি যদি এই গাড়িটি বাংলাদেশে আনতে চান তাহলে ভ্যাট সহ 1 কোটি টাকা পড়বে। এটা ছাড়াও প্রভাসের কালেকশনে রয়েছে ভারতীয় জেগুয়ার কোম্পানির তৈরি এক্সট্রেপ গাড়িটি। ভারতে এই গাড়িটির মূল্য 1,20 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 2 থেকে 3 কোটি টাকা হতে পারে। তাছাড়া প্রভাসের কাছে একটি রেঞ্জ রোভার ফর্ক রয়েছে। এই গাড়িটি পৃথিবীর প্রত্যেকটি সেলিব্রিটির কাছে এটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি। ভারতের বাজারে এই গাড়ির মূল্য 2 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় 4 থেকে 5 কোটি টাকা পড়ে যাবে। প্রভাসের সবথেকে দামি গাড়ি চলছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েলসের তৈরি রোলস রয়েলস ঘোস্ট সিরিজ 2। এই গাড়িটি প্রভাস বাহুবলী সিনেমার সফলতা পাওয়ার পরে কিনেছেন। বাহুবলী 2 সিনেমা থেকে প্রভাস পারিশ্রমিক পেয়েছিলেন 100 কোটি রুপি, যা থেকে 6 কোটি রুপিতে তিনি এই গাড়িটি কিনেন। অন্যদিকে বলিউড বাদশার সব থেকে কম দামি গাড়ি হচ্ছে মিৎসুবিশি পাজেরো। শাহরুখ খান সফলতা পাওয়ার পরে এই গাড়িটি কিনেছিলেন। শাহরুখ খানের আরেকটি গাড়ি হচ্ছে টয়োটা SUV। এছাড়াও রয়েছে জার্মান ব্র্যান্ডের তৈরি অডি এক্স, BMW 6 সিরিজ। তাছাড়াও শাহরুখ খানের কাছে রয়েছে রেঞ্জ রোভার ফর্ক। BMW কোম্পানি সবথেকে জনপ্রিয় গাড়ি BMW 7 সিরিজ। এছাড়া শাহরুখ খান BMW কোম্পানি আরও একটি অত্যাধুনিক গাড়ি BMW i8 ব্যবহার করে থাকেন। এই গাড়িটি আপনি ইলেকট্রিক চার্জ ও পেট্রোলের মাধ্যমে চালাতে পারবেন। এছাড়াও শাহরুখ খানের কাছে রয়েছে বেন্টলে কন্টিনেন্টাল GT। শাহরুখ খানের সবথেকে লাক্সারিয়াস গাড়ি হচ্ছে মার্কেডেস বেন্জ A600। এই গাড়িটি মুকেশ আম্বানির ব্যবহার করে থাকে। বলিউড বাদশার সবথেকে দামি গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন। মজার ব্যাপারটি হচ্ছে বলিউডের অ্যাক্টরদের মধ্যে শুধুমাত্র শাহরুখ খান এই বুগাটি ভেরন ব্যবহার করে থাকেন এবং গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 400 কিলোমিটার প্রতি ঘন্টা। যাই হোক, শাহরুখ খান মোটামুটি এই গাড়িগুলো ব্যবহার করে থাকেন।
এবার চলুন প্রভাস সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে আসি। প্রভাস জন্মগ্রহণ করেন 1979 সালে। তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর। তার বাবার নাম হচ্ছে সূর্যা নারায়ণ রাজু, যিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম প্রডিউসার ছিলেন। 2010 সালে প্রভাসের বাবা মারা গিয়েছেন। আজ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি দেখে যেতে পারতেন যে তার ছেলে কত বড় স্টার। 3 ভাই বোনের মধ্যে প্রভাস সবথেকে ছোট এবং প্রভাসের রিলেশনশিপ স্ট্যাটাসের হচ্ছে তিনি এখনো সিঙ্গেল। প্রভাস এখনো পর্যন্ত বিয়ে করেনি। তবে প্রভাসের প্রথম ভালোবাসার নাম ছিল এলিনা ডিক্রুজ। তবে প্রভাস এবং এলিনা কখনোই এ বিষয়টি স্বীকার করেননি এবং এমনটা শোনা গিয়েছিল যে প্রভাস এবং এলিনোর সম্পর্ক নিয়ে তেলেগু মিডিয়া অনেক বাড়াবাড়ি করেছিল, যার কারণে এলেনা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির ছেড়ে বলিউডে চলে আসেন। বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে প্রভাসের সাথে দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেট্টির সম্পর্ক রয়েছে। তবে এখনো পর্যন্ত প্রভাস এবং আনুশকার সম্পর্ক নিয়ে তেমন একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তবে যাই হোক, প্রভাসের বাবা যেহেতু একজন প্রডিউসার ছিলেন, তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা প্রভাসের জন্য তেমন একটা কষ্টকর ছিল না। তাছাড়া যেমনটা জানেন, প্রভাসের উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি এবং সিনেমাতে আসার আগেও তিনি অনেক হ্যান্ডসাম ছিলেন। তার হ্যান্ডসাম ফিগার এবং উচ্চতার কারণে তিনি খুব সহজেই সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার প্রথম সিনেমার নাম ঈশ্বর, যেটি মুক্তি পেয়েছিল 2002 সালে। 2015 সালে এস রাজামৌলি পরিচালিত বাহুবলী সিনেমা মুক্তি পাওয়ার পর তার ক্যারিয়ার পুরোপুরি ঘুরে যায়। তিনি রাতারাতি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে যান। তবে বাহুবলী সিনেমা মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই তিনি ভারতের রেড স্টার নামে পরিচিত ছিলেন। যাই হোক, বর্তমানে প্রভাস একটি সিনেমা করার জন্য বড় পারিশ্রমিক নিয়ে থাকেন। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে তিনি সিনেমার প্রফিটের অংশ নিয়ে থাকেন। এছাড়াও বড় বড় কোম্পানির সাথে প্রভাসের চুক্তি রয়েছে। প্রভাস বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তিনি একটি টিভি বিজ্ঞাপনের জন্য মোটামুটি 5 কোটি রুপি চার্জ করে থাকেন। এবার শাহরুখ খান সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। যেমন শাহরুখ খান কিন্তু অনেক শৌখিন মানুষ। শাহরুখ খান যে ঘড়িগুলো ব্যবহার করেন সেগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে। শাহরুখ খানের বেশিরভাগ ঘড়িগুলো ট্যাগুয়ার কোম্পানির হয়ে থাকে। বেসিক্যালি শাহরুখ খান সিনেমা করার জন্য 50 থেকে 60 কোটি টাকা চার্জ করে থাকেন। তাছাড়া শাহরুখ খানের সিনেমা যদি হিট হয় তাহলে প্রোডাকশনের কাজ থেকে শাহরুখ খান আলাদা পার্সেন্টেজ নিয়ে থাকেন। মজার ব্যাপারটি হচ্ছে শাহরুখ খানের অনেক ধরনের ব্যবসা রয়েছে এবং শাহরুখ বিজনেস মাইন্ডেড। অন্যদিকে প্রভাসের কোনো বিজনেস নেই। প্রভাস বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে রেখেছে কিনা তার তথ্য পাওয়া যায়নি। শাহরুখ খানের রয়েছে রিয়েল এস্টেট বিজনেস, তাছাড়া রয়েছে প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এছাড়াও শাহরুখ খান টাকা আয় করে থাকেন বিভিন্ন পাবলিক ইভেন্টের মাধ্যমে। শাহরুখ খান তার টাকাগুলো পৃথিবীর বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন। শাহরুখ খানের নিজের ফিল্ম প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকেও শাহরুখ খান কোটি কোটি টাকা আয় করে থাকেন। তাছাড়া তার সম্পদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স টিম তো রয়েছেই। এছাড়াও টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা অনুযায়ী শাহরুখ খানকে প্রতি বছর 250 বিয়েতে ইনভাইট করা হয়। প্রতি বছর মোটামুটি 250টি বিয়ে খেয়ে শাহরুখ খান তার পকেট ভর্তি করে টাকা নিয়ে আসে। পৃথিবীব্যাপী বিভিন্ন ফাংশনে যাওয়ার জন্য শাহরুখ খান কোটি কোটি টাকা চার্জ করে থাকেন। শাহরুখ খান বর্তমানে মুম্বাই শহরে বসবাস করছেন। শাহরুখ খানের এই বাড়িটি অর্থাৎ মান্নাতকে বলিউডের সবথেকে দামি বাড়ি বলা হয়ে থাকে। এছাড়াও দুবাইয়ে শাহরুখ খানের একটি বাড়ি রয়েছে। শাহরুখ খানের পার্সোনাল কিছু ফ্যাক্ট হচ্ছে তার আসল নাম মোহাম্মদ আব্দুর রহমান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 58 বছর। তিনি আমির খানের থেকে 6 মাসের ছোট এবং সালমান খানের থেকে 55 দিনের বড়। শাহরুখ খানের উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। শাহরুখ খান 1991 সালে গৌরী খানকে বিয়ে করেন। বিয়ের সময় শাহরুখ খান বলিউডের প্রতিষ্ঠিত হতে পারেনি।
তখন শাহরুখ খান বিভিন্ন টিভি অনুষ্ঠানে কাজ করতেন। আপনাদের জানিয়ে রাখা ভালো, আমেরিকা সেলিব্রিটিদের নিয়ে একটি জরিপ করেছিল এবং সেই জরিপে শাহরুখ খান লিওনেল মেসিকেও পেছনে ফেলে দিয়েছিলেন। এমনকি পুরো পৃথিবীতে জনপ্রিয়তার দিক থেকে শাহরুখ খান পেছনে ফেলে দিয়েছেন মার্ক জুকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি মেম্বার প্রিন্স হ্যারিকেও। এখনো আপনি বুঝতে পারছেন শাহরুখ খান একজন কত বড় সুপারস্টার। বন্ধুরা, শাহরুখ খান এবং প্রভাস সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর এরকম বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন।